আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেখান থেকে যে বা যারা আমার ভিডিওটি দেখছেন, খাদিজা এস লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। এই তো বন্ধুরা, আপনাদের কাছে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার 2 দিন গ্যাপ হয়ে গেল, আমি ভিডিও দিতে পারি নাই। আমি একটু ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি, যার জন্য আমি অনেক চেষ্টা করেও পারি নাই ভিডিও দেওয়ার জন্য। তো আমি এক জায়গায় চলে যাব, যার জন্য সকালে ভোর থেকে উঠে আগে সেলাইয়ের কাজ করে নিয়েছি। কারণ হচ্ছে আর্জেন্ট কিছু কাজ ছিল, যে কাজটা আমার না করলে চলবেই না। তো কাজগুলো শেষ করে আমি কিন্তু অনেকগুলা রান্না করে নিয়েছি। কারণ হচ্ছে আমার বাচ্চারা বাসায় থাকবে, আমি শুধু আমার ছোটো ছেলেকে নিয়ে যাব। তো ওরা তো আর নিজে রান্না করে খেতে পারবে না। তো যেখানেই যাই দেখা যায় যাওয়াটা মনে হয় আরও অনেক বড় সমস্যা হয়ে যায়। কারণ হচ্ছে যাওয়ার আগে অনেক কাজ আমার করে যেতে হয়, আসার পর আবার এসে দেখি বাসায় এত কাজ থাকে, যে কাজগুলা সত্যি অনেক পরিশ্রম হয়ে যায়। তো কিছুই করার নাই, হয়তো আমরা গৃহিণীরা যারা আছি সবাই আমার মতো এমনই হয়, যে কোথাও যেতে কোথায় থেকে আবার এসে অনেক কাজ করতে হয়। তো আমি কিন্তু খুব তাড়াহুড়া করে, কারণ বিকালে আমি বাসা থেকে বাহির হয়ে যাব, যার জন্য এত ভিডিও করতে পারি নাই। তো কী রান্না করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ছেলেদের জন্য রুটিও আমি বানিয়ে হালকা একটু চেক দিয়ে আমি রেখে দিতেছি বক্সে, যাতে ওরা সকালবেলা ঘুম থেকে উঠে আর কোনো কষ্ট না হয়। তো অনেকগুলো রুটি আমি কিন্তু বেলে নিয়েছি, বেলে আমি হালকা একটু চেক দিয়েছি, যাতে একটু ওরা হালকা চেক দিয়ে খেতে পারে। তো রুটি এগুলো কিন্তু আমি ডিপে রাখবো না, নর্মালে রাখবো। কারণ 3 দিন বা 4 দিন যাবে, তো ডিপের রুটি ওরা আবার বাঁচতে পারবে না। তো আমি সব কিছু গোছগাছ করে কিন্তু আমি যেই জায়গাতে যাব, আমার বোনের বাসায়। তো আমার বোনের 2টা মেয়ে আছে, তাদের জন্য 2টা জামা আমি বানিয়ে দিলাম। তো জামাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো আলহামদুলিল্লাহ জামাগুলো অনেক ভালো হয়েছে। এই কাপড়গুলো কিন্তু অনেক আগের কাপড় গড়ে ছিল, বাহিরের বিদেশি কাপড় আর কি। তো সাথে একটু লেস দিয়ে জামাগুলো কিন্তু আমার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন হয়েছে জামাগুলা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ করে বলতেছি, প্লিজ আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমি আরও আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। এই তো বন্ধুরা, আমি কিন্তু কথা বলতে বলতে আমার সময় কিন্তু অনেক চলে গেছে। অনেক তাড়াহুড়া করে আমি সময় খাবার দিতে পারি নাই, অনেকগুলা কাজে কিন্তু আমি রেখে বাসা থেকে বাহির হয়ে গেছি। তখন বিকাল 5:45 4:30 বাজে। তো আমি স্টেশন গিয়ে আগে কিন্তু আমার টিকিট কাটা ছিল, আমি বেশি সময় দাঁড়ায় থাকতে হয় নাই। ট্রেনও ঠিক টাইমে আসছে, তো আমি ট্রেনেও উঠে গেলাম। তো আমি ঢাকা যাচ্ছি, ঢাকা কেন যাচ্ছি সেটা আপনাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো। কারণ হচ্ছে আমার এখন দেখা যায় কিছুদিন পর পরে ঢাকা যাইতে হয়। সব আল্লাহ তাআলার ইচ্ছা, কি করব, কোনো কিছু করার নাই, সবই আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত হিসাবে মানতে হয়। ভাগ্য যে এতটা খারাপ হবে সেটা আগে ভাবি নাই। তারপরে কি করব, খারাপ মনে না করে সেটাকে রহমত মনে করে জীবনটা এইভাবেই চালিয়ে নিতেছি। আমি কিন্তু একাই ঢাকা যাচ্ছি, শুধু আমার ছোটো ছেলেটাকে নিয়ে। যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে গেছিল। আমি গাড়ি থেকে যখন এয়ারপোর্ট নামি তখনই কিন্তু মাগরিবের আজান হয়ে গেছিল। তার ভিতরে আবার গাড়ি থেকে নেমে এত জ্যামের মধ্যে দাঁড়িয়েছিলাম, মানে বাসে যে উঠবো, বাসে সিট নাই। তো কি করব, কিছুই করার নাই। প্রায় আধা ঘন্টার মতো আমি দাঁড়িয়ে কিন্তু বাস শেষে পেলাম, যেখানে আমি সিটে বসতে পারছি। আমি এমনিতেই বাচ্চাকে নিয়ে সেরে বাসে তেমন আমি জার্নিটা করতে পারি না। তারপরও দেখা যায়, মানে কি করব, একা তো 80 টাকা, যার জন্য দেখা যায় সিএনজি দিয়ে ঢাকা শহর একা চলাটা মেয়ে মানুষ অনেক রিস্ক হয়ে যায়। তার জন্য আমি
বাসেই যাই, যে যতই কষ্ট হোক তারপরও একটু শান্তিতে যেতে পারবো, তো টেনশন মনে হয় না আমার যে লাগে। কিন্তু সিএনজি দিয়ে তো একা যাওয়াটা এতটা রিস্ক, ঢাকার ভিতরে মানে কোনো অবস্থাতেই আমি মনে সাই পাই না। তার জন্য আমি সব সময় বাসে যাই। বাসে যাওয়াতে আমার ছেলের খুব খারাপ লাগে, ওর তো বমি হয়। তো যদি জ্যাম না থাকে দেখা যায় বেশি সময় লাগে না, 20 থেকে 25 মিনিটের ভিতরেই চলে যায়। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিন্তু আমি আমার জায়গায় আমি চলে গেছি। তখন রাত 7:30টার মতো বাজে, বেশি রাত হয় নাই। খুব তাড়াতাড়ি মনে হয় বাসে ওঠার পর জ্যাম ছিল না রাস্তায়, যার জন্য খুব তাড়াতাড়ি চলে গেছি। তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আবারও আপনাদেরকে আমি স্মরণ করে দিতেছি। আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।